জয়নগর ইউনিয়নে মফিজ মোল্লার ছেলে আলামিন এবং পার্শ্ববর্তী এলাকার খোরশেদ শেখের কন্যা নাম কি সোনিয়া বিবাহ বন্ধন হয় প্রায় 7 বছর আগে। হঠাৎ করে দুই পক্ষের বনাবনি না হওয়ার কারণে কিছুদিন আগে বিষয়টা সালিসির মাধ্যমে ছাড়াছড়িও পক্ষে যায়। কিন্তু মেয়ের দাবি ছিল তার যে সমস্ত বাবার বাড়ি থেকে ছেলের বাড়িতে পৌঁছানো হয়েছিল যে সমস্ত মালামাল সেগুলো নেওয়া সালিসির মাধ্যমে পার্টিকুলার সালিশও হয়েছিল নাকি, সেখানে রফাদফা হয় যে সম্পূর্ণ দেওয়া হবে, কিন্তু বাড়িতে এসে তাদের অভিযোগ ছেলেপক্ষ পাল্টি মারছেন। বিষয়টা আদালতে উঠছে, দুই পক্ষের একটি মামলাও চলমান। কিন্তু হঠাৎ করে তার মধ্যেই আমরা যাচ্ছি প্রাক্তন স্ত্রী কিছুদিন আগে যিনি তালাক হয়েছেন তিনি সরাসরি ছেলে আলামিন বাড়িতে চলে এসেছেন। আমরা তার কাছে জানবো যে তিনি কেন এসেছেন, কি কারণে এসেছেন, কি তার দাবি আপনার বলেন। আমি এখানে আসছি, আমারও তো বলে যে আমার তালাক দিছে, কিন্তু আমি তালাকের কোনো কপি হাতে পাই নাই। এখন ও তো দ্বিতীয় বিয়ে করছে, এতদিন আমি আসি নাই কারণ যে ও তো ফিরে আসবে। এখনো বিয়ে করছে, এখন আমার যে মালামাল আছে টাকা পয়সা আছে সেগুলো দিয়ে দিক। আমার আব্বু একটা গাড়ি দিছে, ও চাকরি ধরতে টাকা দিছে, সরস্বতী চাকরি করে সেখানে টাকা দিছে, কিছুই দেয়নি। না দিয়ে আমি আইসি, এখন আসার পরে ওর ঘরে ঢুকছি, ঢুকার পরে ও কুদাল ছিল, ওই সেই কুদাল দিয়ে এখানে মারছে। দেখেন কুদাল, ছোট একটা কুদাল দিয়ে এখানে মারছে। আমার বড় বোনের ঘর থেকে ধাক্কা মারি ফেলে দিচ্ছে। দেওয়ার পরে ওরা এখন পালাতক, এখন এখানে কেউ নাই। এখন আমার দাবি আমার জিনিসপত্র সব কিছু দেওয়া লাগবে। যতক্ষণ পর্যন্ত আমি জিনিসপত্র না পাবো আমি এখান থেকে যাবো না। হয় জিনিস দিতে হবে, তাই না হলে আমি এখানে জিনিস খাবো, আগে বাচ্চার গাড়ি খাওয়াবো, তারপরে আমি খাবো। আপনার সন্তান আছে? হ্যাঁ, এই তো একটা ছেলে। হ্যাঁ, আমার ছেলেটারও খোঁজ নাই না ও। বিষয়টা এখন আমরা দেখতে পাচ্ছি যে বাড়িওয়ালা তো তালা মেরেও চলে গেছেন। এখানে পার্শ্ববর্তী কোনো ব্যক্তিরা কি প্রেশার বা চাপ দিচ্ছে স্থানীয়রা? বিভিন্ন কথাবার্তা বলছে, কারণ সবাই তো সবকিছু জানে না আসলে কি হয়েছে কি না হয়েছে। ওদের সঙ্গে এরা যেটাই বলছে ওরা সেটাই শেষ করছে। দুই পক্ষ কাছ থেকে ওরা- আপনি কি হন? মেয়ের মা হন। আপনার দাবি কি? আমার দাবি আমার মেয়ে খারাপ, ওদের কাছে খারাপ। এখন আমার মেয়ের আমি যা কিছু দিচ্ছি মালামাল আমার দিয়ে সেটেল করে দিই। আচ্ছা আচ্ছা, এর আগে কি এরকম ঝগড়াঝাটি হতো সবসময়? মানে বিহার থেকে টুকিটাকি আছে, কোনো চাকরি দেওয়া দিছি করবে না। চাকরি দেওয়ার দিকে যখন টাকা দিছি তখন আমার টাকা কিছু ফেরত দেওয়ার কথা ছিল, 60 পরিমাণ আছে, কিন্তু ওই টাকা চালিয়ে আমার মেয়ের মাধ্যমে করে সেটা ছিল। কত টাকা দিছিলেন? 13,50,000 টাকা। 13,50,000 এটা আপনারা দিছিলেন? হ্যাঁ, ইসলাম 60 পরিমাণ টাকা। সেই টাকা কি দিছে এখনো? না, ওই টাকা চালিয়ে আমার মেয়ে ওই সেইটা কি মামলাধীন করছেন সেই টাকার বিষয়? সেই ইসলাম সহ কি মামলাটা করছেন কোন বিষয়ে উল্লেখ করে? মামলাটা করছি ও আমার নেবে নাকি জন্য, সেই জন্য সন্তানের যে সন্তানের জন্য, সন্তানের দাবির জন্য। আর আপনি যে 13 লাখ টাকা দিচ্ছেন এর বিষয়টা? এর বিষয়টা এখন আমার এলাকায় মেম্বার চেয়ারম্যান আছে, তাদের জানিয়েছি। তারা হচ্ছে যে এক জায়গায় বসতে বলে এরা হাজির হয় না, আমি যাই সেখানে কিন্তু এরা হাজির হয় না। আপনাদের বিষয়টা বলছে যে এই মুহূর্তে আগে আমাদের যে সমস্ত মালামালগুলো দিচ্ছি এইগুলো উদ্ধার করা। একটা ফারপোশ মানুষ দেয়, বিয়ে করে তো তালাক দিতে গেলে ওকে, ওকে, ওকে। খাওয়া দাওয়া দেয়, কোনো কিচ্ছু না, খালি আছে।